বিএনপি বরাবরই এই ঠিক ফেব্রুয়ারির এই সময়টা নির্বাচন নিয়ে বিএনপির শুরুতে খুব বেশি রাজি ছিল না। তার একটা সম্ভবত বড় কারণ এটা যে কোনো সরকারের জন্যই, যে 18 কোটি মানুষের দেশে যেদিন একটা দল সরকার গঠন করলো বা করেছে ঠিক তার একদিন পরে রমজান শুরু। ফলে সরকার প্রশাসন সেই ডিসি সেই আমলা সেগুলো গুছিয়ে উঠতেও তো সময় লাগে। ফলে এখন যে সংকটটা হচ্ছে সেইটা কোনোভাবে বিএনপিকে সংকটে ফেলার জন্যই আগে থেকে এরকম পরিকল্পনা কিনা, অথবা যেই সরকার আসতো, যদি বিএনপি না এসে জামাতে আসতো, আমার ধারণা তাদেরকেও এই সংকট মোকাবিলা করতে হতো। ফলে এই যে ভোটের সময় নিয়ে যে বার্গেনিংটা বিএনপি ডিসেম্বরে করছিল, সেটা বিএনপির এ ধরনের পূর্বানুমানও হয়তো ছিল যে এই আলোচনা এই সমালোচনা তাদের পড়তে হতে পারে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আমার মনে হয় না যে ভোটের তারিখের সাথে এটা, কারণ এই সরকারের বয়স 48 ঘন্টা হলো, বিএনপির বয়স 48 বছর। বিএনপি অনেক পুরনো একটা এস্টাবলিশ রাজনৈতিক দল বাংলাদেশে। ভোটের সময় তারা জানুয়ারিতে চেয়েছিল, ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে চেয়েছিল, আমি যতটুকু মনে করতে পারি। আমার কাছে মনে হয় না যে তাদের এই অভিজ্ঞতা বা এই সিন্ডিকেটের কথা বা বাংলাদেশের এই পুরনো কালচারের কথা তাদের অজানা। তারা জানে যে এই চ্যালেঞ্জটা আসবে। আমি ভাইয়ের সাথে একমত যে হ্যাঁ, খুব প্রথম দিনই আমি আসলে বিএনপিকে সরকারকে আমি দোষারোপ করতে চাই না। আমি খুব আমি আর এটা দৃঢ় বিশ্বাস যে কালকে থেকে এটা হয়তো লাগামের একটা টান হবে, কারণ এই একটা মাস মানুষকে স্বস্তি দিতে যে কোনো সরকারই চায়। সেটা আমরা কিন্তু গত 2 বছরও অন্তর্বর্তী সরকারের দেখেছি, যে কোনো মূল্যে তারা দাম কমাতে চায়, কারণ এটাতে আপনার জনগণকে একটা মাস যদি আপনি কন্ট্রোল করতে পারেন, জনগণকে আস্থায় নেওয়াটা কম সময় সহজ হয়। কিন্তু আপনি দেখেন যে আজকে যে আপনি সিন্ডিকেটের কথাটাই আমি স্পেসিফিক্যালি যদি পয়েন্ট আউট করি, আপনি নিজেই বললেন যে সিন্ডিকেট যারা করে ক্ষমতা, এটা খুব একটা জটিল সমীকরণ না, এটা ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। আজকে সড়ক পরিবহন মন্ত্রী যে কথা বলেছেন, চাঁদার নতুন যে সংজ্ঞা দিয়েছেন, আপনি দেখেন ঢালাওভাবে সমালোচনা হচ্ছে। এই যে কথাটা, এই টোনিংটা ওনাদের, যে আপনি সিন্ডিকেট শক্ত হাতে দমন করা হবে, এই কথাটা আপনি যদি 2000 সাল থেকে প্রত্যেকটা সালে দেন, খালি মন্ত্রীকে এটা বাদ দিয়ে দেন, একই কথা প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা বছর আপনি পাবেন। তার মানে যেই দায়িত্বে থাকে সেই বলে যে সিন্ডিকেট আমরা দমন করা হবে। কিন্তু আমরা কখনো দেখি না যে ক্ষমতায় এসে এই যে এক্সিস্টিং যে এস্টাবলিশমেন্ট আছে সেটাকে চ্যালেঞ্জ করে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছে যে মবের কালচার শেষ, মব শেষ। কিন্তু আমরা কি এটা আশা করতে পারি যে আপনি যখন এই চাঁদাবাজের বিরুদ্ধে, এই বাজারের যারা সিন্ডিকেট আছে এদের বিরুদ্ধে সরকার এদের বিরুদ্ধে গিয়ে যদি কোনো ড্রাস্টিক ডিসিশন নেয়, তাহলে তখন যে বিশৃঙ্খলা হবে সেটা দমন করতে পারবে সরকার। সরকার জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। আমি আস্থা রাখি না। আপনি কেন প্রধানমন্ত্রীর বক্তব্যের চেয়ে তার ক্যাবিনেটের একজন মিনিস্টার যিনি প্রথমবার মন্ত্রী, তার বক্তব্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কারণ উনি এখন এই দায়িত্বে আছেন, কারণ এটা হচ্ছে যে আপনি যদি সবকিছুর জন্য প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হয়, বা আমরা যদি তার দিকেই তাকিয়ে থাকি, তাহলে তো সেই পুরনো ইয়াতেই চলে গেল, তাই না? আমার কথা হচ্ছে, আমি এইটুকু বিশ্বাস রাখতে পারি না বাংলাদেশের কোনো সরকারের কাছে যে তারা এই ধরনের সিন্ডিকেটগুলো, আমি এটা দৃঢ়ভাবে আমার মগজে ঢুকে গিয়েছে যে আপনি আদালত পাড়ায় যান, আপনি পুলিশ পাড়ায় যান, আপনি বাজারে যান, আপনি ব্যবসা করতে যান, আপনি যেখানেই যান, আপনাকে এই সিন্ডিকেটের অংশ হতে হবে। আপনাকে এদের সাথে স্যাক্রিফাইস করে আপনাকে দেশ চালাতে হবে। কোনো সরকার যে এদের বিরুদ্ধে গিয়ে ড্রাস্টিক কোনো ডিসিশন নিবে এবং কম্প্রোমাইজ করবে, আমার কাছে মনে হয় সেই সক্ষমতা সরকার দেখাতে পারে না। এমনভাবে সিন্ডিকেটের হাতে আসলে দীর্ঘদিন ধরে এটা তৈরি করা হয়েছে।